যারে তারে কি আর পাশ করিতে পারে কথা শুনলেই দুনিয়ার কথা ভুল করিয়া যায় যার মুখ দেখিলে দুঃখ সারে রে ও পাগল রোগ থাকে না গায় যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল করিয়া যায় তুমি এমন একজন সোনার এমন একজন মহামানব এমন একজন বৈরাবরী এমন একজন মাইক ভান্ডারী এমন একজন শাহওয়ালী শাহজালাল একজন হাসিব বাবা একজন রশিদ বাবা পাও যদি সংসারে তোমার জীবন লাইয়া দাও জীবন যৌবন জীবন লাইয়া দাও চরণের উপরে কথা মন্দ না কোরআন হতে দিব জবাব নইলে ছাড়ব না হাদিস বলিলে কথার জবাব হবে না কেমন কথা কইল এটা বুঝতে পারলাম না এমন করে কেন আজকে এমন করে কেন আরে ভক্ত বাড়ি আইসা খাইছে এমন সাইনের ফ্যান হাদিস থেকে জবাব দিলে হবে না এটা কোরআন থেকে জবাব দিতে হবে এই বেলায়াত্রা সর্বপ্রথম কার মাধ্যমে প্রকাশ পায় আল্লাহর একজন নবী ছিল মুসা নবী নাম আল্লাহর সাথে বলতো কথায় আমি পড়িলাম হাজারো সওয়াল করতো আল্লাহর সাথে তুর পাহাড়ে যাইয়া এত কথা কেউ বলে নাই যত রসুল আম্বিয়া আল্লাহর সাথে এত কথায় আর কেউ তো কইছে না তাই তার মনের ভিতর অহংকার হইল তখন না আমার সে বড় আর কোনো ব্যক্তি নাই মনে হয় আমি সবচেয়ে জ্ঞানী মুসা মনে মনে ভাবিল ভাবিয়া ওই আল্লাহর কাছে জিজ্ঞাসা করিল আমার চাইতে জ্ঞানী আছে কিনা এই পৃথিবীতে আমি জানতে চাই মুসার কথার জবাব দিল আল্লাহ মালিক সাই তোমার সেও আছে জ্ঞানী তুমি জানো না মুসা বলে দেন না মাওলা তার ঠিকানা ও মাওলা আমার সে জ্ঞানী আছে আমি তারে দেখতে চাই ওই ব্যক্তির কাছে আমি এখন যাইতে চাই কোন জায়গাতে থাকে তিনি ঠিকানা দেন মরে হয় কোন জায়গাতে থাকে তিনি ঠিকানা দেন মরে হয় কোন জায়গাতে থাকে তিনি ঠিকানা দেন মরে আমি হাজারো সওয়াল করি তোমার সাথে মুসা নবী তো ঠেটা নবী আল্লাহর সাথে তারামি করতো ঠেটামি করতো মুসার নাম হলো মুসা কালিমুল্লাহ মুসা হল আল্লাহর কালাম আল্লাহর সাথে কথা কয়
আমি তোমার সাথে হাজারটা সওয়াল করি, আমার কথার জবাব দাও প্রত্যেক দিন। আর আমার সে জ্ঞানী আছে এই খবর আমি জানি না, এই ব্যক্তি কোন জায়গায়, আমার একটু কয়ে দাও, আমি জানবো। তা আল্লাহ তাআলা বলে যে তুমি কিছু মাছ ভাইজা ঝুল্লাই ভইরা নদীর কিনার দিয়া হাঁটতে থাকো। হাঁটতে 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 তোমার ভাজা মাছ তাজা হইয়া নদীর বুকে যখন চলে যাবে, ওই রাস্তা দিয়া নদীর তলদেশে গেলে ওই জ্ঞানীর সাথে দেখা পাবে। কথা শুনে মুসা নবী মাছ ভাজিয়া ঝুল্লার ভিতর ভইরা তিনি চলিল ধাইয়া। যাইতে যাইতে মুসা নবী যখন অনেক দূর আগাইল, ওই ভাজা মাছটা তাজা হইয়া লাফ দিয়া পড়িল। মুসা নবী সাথে সাথে ওই জলেতে ঝাঁপ দিল। সুরঙ্গ এক রাস্তা বাবা নদীতে পাইল। নদীর ভিতরে সুরঙ্গ এক পথ। যাইতে যাইতে অতল তলে মুসা নবী যায়। পানির তলে যায় বা একটা বালুর চর পায়। যাইতে যাইতে নদীর তলদেশে গেছে, যাইয়া দেখে ওইখানে একটা বালুচর, একটা বৃক্ষ, তার নিচে বসা হলো একজন সাধু দরবেশ। মুসা নবী জীবনেও দেখা নেই। মুসা নবী আসসালামু আলাইকুম, আর সে তার জবাব দিলে ওয়ালাইকুম আসসালাম মুসা কালিমুল্লাহ। মুসা তুমি আমার কাছে কেন আসছো? মুসা কয় আমি যে মুসা এটা আপনি কেমন করে জানেন? আমারে কেমনে চিনলেন? কয় তোমার আগে আর 39 জন মুসা আমার কাছে আইসে ফিরে গেছে। তুমি মনে করো না তুমি একলাই মুসা? মুসা কয় কি আমার আগে আরো মুসা এসে ফিরে গেছে? আর আমি মুসা আমাকে কেমন করে চিনল? আমি চিনি না যে নাকি সাগরের তলে থাকে, সমুদ্রের তলে থাকে, সে আমাকে কেমন করে চিনে? আপনার কি পরিচয়? পরিচয় হলো সে পানির মালিক জিন্দা পীর খোয়াজ খিজির রয়। আল্লাহ যারে মেহেরবানি করে পানির মালিক বানায়, সে পানির মালিক জিন্দা পীর খোয়াজ খিজি। চাইয়া দেখে একটা মাছরাঙ্গা পাখি অনেক উপর থেকে পড়ে এই জলের মধ্যে থেকে এক ফোঁটা পানি সে তুলে নিয়ে যায়। মুসা প্রশ্ন করে এই মাছরাঙ্গা পাখি এক ফোঁটা পানি শুধু নেয় এখান থেকে, এর কারণটা কি? বলে এটা জ্ঞান সমুদ্র। এই জ্ঞান সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিয়ে দুনিয়ার বুকে বিতরণ করে দেয়। দুনিয়ার যত জ্ঞানীরা এই এক ফোঁটা পানিতে যতটুকু জ্ঞান, এই জ্ঞানটুক দিয়া সারাটা দুনিয়া চলে। মুসা নবী কয় আল্লাহ আমি কই আসলাম, কার কাছে আসলাম? সে কি কয়? জ্ঞানের সাগর, সাগর থেকে এক ফোঁটা পানি নিয়া দুনিয়ায় বিতরণ করে। সেই এক ফোঁটা পানির যতটুকু জ্ঞান, এই জ্ঞান দিয়া সারা পৃথিবী চলে। আমি আপনার কাছে বায়াত হতে চাই, মুরিদ হইতে চাই, আমি আপনার কাছ থেকে শিক্ষা নিতে চাই। খোয়াজ খিজির কয় পারবে না, পারবে না, তোমার এত ধৈর্য নাই। মাইকে যদি এত ডিস্টার্ব করে রে ভাই, মুসা তোমার এত ধৈর্য নাই, তোমার এদেই কইয়া কয় আমারে কিছুদিন রাখেন আপনি কই পাই ধরিয়া, আমারে কিছুটা দিন রাখেন। সেই দিন
বলছিল মুসা, হ্যাঁ আমি তোমাকে রাখতে পারি, আমি যাই করব আমার সাথে তুমি সফর সঙ্গী হিসেবে ঘুরবে, আমি যা যা করব আমার কোনো কাজে তুমি কোনো প্রশ্ন করতে পারবা না। মুসা নবী কয় ঠিক আছে, আমাকে ধৈর্যশীল পাবেন, আমি কোনো প্রশ্ন করব না। কত চলো যাই, আমরা সফরে যাব। ঝোল্লা দিছে কান্দে উঠাইয়া, তুমি আমার সাথে লও, মারফতের জ্ঞান কিছু সংগ্রহ করে লও। বালুর চরে হাতে হাঁটতে হাঁটতে একটা নদী পাইল, গেছে কিন্তু নদীর তলে। ওই জায়গায় আবার বালুর চর হাঁটতে যে আবার আর এক নদী পাইছে, এখন এই নদীতে আবার খেয়া একটা দেখিবারে পায়। কত মানুষ সেই নৌকায় আসে আরো যায়, বলে আমাগো পার কইরা দাও, খেওয়া আমাদের পার করে দাও মাঝি ভাই, আমাদের করি নাই। মাঝি বলে পার করিব কোনো দুঃখ নাই। পার কইরা দিল তাদের। যখন নৌকা হইতে বালুর চরে নামিল, হাতের মধ্যে যেই আশা ওই পাগলার ছিল, একটা লাঠি একটা আশা, নতুন নতুন নৌকা, নৌকার মধ্যে একটা ঘাই মাইরে নিচের তলে একটা খুলে ফেলাইছে কাঠ, এই বল খাইয়া পানি উঠতেছে। পানি উঠতে উঠতে নৌকাটা তলে যায়। মুসা নবী কয়, এটা আপনি কেমন কাম করলেন? বেটা টাকা নিল না, পয়সা নিল না, ভালো করে পার করে দিল, আর এই বেটা ভালো নৌকাটা আপনি ভেঙে ফেলেলেন। 5 কেজির কয়, মুসা তোমার না কইছিলাম কোনো প্রশ্ন করতে পারবে না, ভুলে গেছে ভুলে গেছে, আর কোনো প্রশ্ন আমি করব না। আবার সামনে গেল, যাইতে 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 হাঁটতে 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 খোদাই ক্লান্ত, যাই এক বড় লোকের বাড়িতে কয়, মাগো আমাদের কিছু খাইতে দেন, আমরা অতিথি মুসাফির। বড় লোকের বাড়ি গেছে, অতিথি মুসাফির কাম করে খাইতে পারছ না, বাইরে বাইরে বাইরে। মানে দুইজন তো ভিক্ষুক সাজছে, ফকির বাইরা, গাও বড় শক্তি, কাম করে খাইতে পারে, তা না খাইয়ে আইসে ভিক্ষা করে খাওয়া ধরছে, বাইরা বাইরে। ধুরু ধুরু করে যখন তারাই দিল, বাড়ির বাইরে এসে কয়, মুসা হাত তুলো, মোনাজাত করতে। হাত তুইলে মোনাজাত করে কয়, আল্লাহ এর যত ধন সম্পদ তুমি দিছো, আরো ধন সম্পদ দিয়া তুমি তার আরো পরিপূর্ণ করে দাও। দোয়া করছে। একটা গরিব ঘর, একেবারে পুরো ঘর, ওই ঘরে যে এখন মারে কিছু খাইতে দিবা, আমরা তো মুসাফির আসছি 2 জন লোক, ওই বিটি খাইবো, একা মানুষ, বাচ্চা কাচ্চা আছে, কয় যে নিজে না হয় একটা বেলা নাই খাইয়ে রইলাম। কোত্থেকে আসছে মুসাফির, অতীত রূপে নারায়ণ, হ্যাঁ কাজী তারে না দিয়ে খাওয়া তো ঠিক হইব না, নিজের খাবারটাই না খাইয়ে ওই 2 জনকে দিছে, 2 জনে খাইছে, সুন্দর করে পেট ভরে খাইয়ে মুসা নবীরে কয়, মুসা নবী তাড়াতাড়ি এইদিকে আসো, ঘরের পিছনে আসো। ঘরের পিছনে যাইয়া ঘরের মধ্যে ওই যে ইটা লাগাইয়া আশা, আশাটা লাগাইয়া ভালো ঘর ভালো দেয়াল, এই দেয়াল তারে ধাক্কাইতে ধাক্কাইতে ফালাই দিয়া কয়, মুসা তাড়াতাড়ি দৌড়া, দৌড়তে পারলে কিন্তু তুইব না। মুসা নবী কয়, কামটা করলেন কি? যে খাইতে দিল না তার জন্য দোয়া করলেন, যে খাওয়াইলে আর গড়টা ভেঙে দিলেন। মুসা আমিরা বলছিলাম আমার কোনো প্রশ্ন, আমার কোনো কাজে প্রশ্ন করা যাবে না, কয় ভুল হয়ে গেছে, আর আমি করব না। আর একটু সামনে গেছে, দেখে যে সুন্দর একটা ছেলে, ফুটফুটে সোনার পুতুল, নূরের পুতুল, খেলাধুলা করতেছে, হাতের আশা দিয়া মাথার মধ্যে একটা বাড়ি মাইরা এক বাড়িতে ওই বাচ্চাটার শিশুটাকে হত্যা করে দিল। মুসা নবী কয়, দাঁড়ান,
আমার এত জ্ঞানের দরকার নাই, আর সম্ভব না, এত ধৈর্য ধরা সম্ভব না। অবশেষে একটা খুনির পিছনে ঘুরতেছি। আমি আপনার সাথে আর থাকুম না। আর খোয়াজ খিজির কয় তোমারেও মুসা আর আমি রাখুম না, কয় না রাখলেন আমি থাকুম না। আগে আমারও জবাব দেন, এ কামগুলি করলেন কি, এটার জবাব দিয়ে তারপরে যাইবেন। এবার খোয়াজ খিজির কয় মুসা, প্রথম যে নৌকাটা আমি ছিদ্র করে দিছি ওটা পানির তলে গেছে, এই সামান্য একটা তক্তা দুইটা পেরাক লাগাইলেই ওর নৌকাটা ঠিক হয়ে যাবে। কিন্তু পাশেই জমিদার বাড়িতে খানার আয়োজন করছে, নতুন নৌকা খুঁজতেছে, যার যার নৌকা পায় নৌকা উঠে টানে নিব আর খানাগুলি নৌকার মধ্যে রাখবো। ওর জীবনের তর নৌকা চলে যাব, জীবন আর ফেরত পাইব না। নৌকাটা ছিদ্র করে পানির তলে ডুবাই দিছি, ভাঙ্গা নৌকা নিবও না, একটা তক্তা খালি লাগাইলে ওর আগের নৌকা আগের মতো হয়ে যাবে। কামটা কি খুব খারাপ করছি? মুসা কয় না, তাইলে তো কাম আপনি ভালোই করছেন, খারাপ করেন নাই। কয় যারা খাইতে দিল না তার হলো দুনিয়ার মধ্যে জাহান্নামী। কারণ হলো তারা দুনিয়াতেই সুখ বিলাস করে, ভোগ বিলাস করে, আনন্দ এসে তারা কাটায় যাচ্ছে, আর পরকালে তাদের কিছু নাই। যতটুকু সুখ পাও না তাড়াতাড়ি আল্লাহর কাছে বললাম তাড়াতাড়ি দিয়ে দে। আর যারা খাইতে দিল, ওগো দেয়ালটা ভাঙিয়ে ফেলাইলাম কেন জানোস? কয় না জানি না। কয়দের পূর্বপুরুষ ছিল জমিদার, এই জমিদার ওর যে দেয়াল, ঘরের দেয়াল, এই ঘরের নিচে, দেয়ালের নিচে চাপা দিয়া রাখছে 7টা স্বর্ণের কলস। ওরা জানে না গরিব ভালো চলতেছে, ওরা ছোট, এই জন্য ওদের বাবা এইভাবে দিয়ে গেছে, ওরা নিজেরা জানে না। ভাঙ্গা ফেলাইলাম, ওরা উপযুক্ত হয়ে গেছে। এই ঘর ঠিক করতে গেলে ওই 7টা স্বর্ণের কলস পায়ে যাব, ওরা নিজেরাই জমিদার হয়ে যাব। কত কাম তো আপনি খারাপ করেননি, ভালো কাম করছেন, খুব ভালো কাম করছেন। শেষটা কামটা করলেন কি? একটা মাসুম বাচ্চা নিষ্পাপ শিশু এরা মেরে ফেলাইলেন। কারণটা কি? কর মা বাবা জান্নাতি। এই ছেলেটা যখন বড় হবে তখন ও হবে মস্ত বড় একজন ডাকাত। সেই ডাকাতের কারণে ওও জাহান্নামে যাবে, ওর কর্মের কারণে ওর মা বাবাও জাহান্নামে যায়। এই জন্যে ওর মা বাবা এবং ও যেন জান্নাতে যাইতে পারে, নিষ্পাপ থাকতেই ওকে হত্যা করে দিলাম, পাপ করার কোনো সুযোগ আর দিলাম। মুসা যা, তোর পথে তুই যা, আমার পথে আমি যাই। মুসা কয় আমার আর 2-1 দিন, আর কিছুদিন রাখা যায় না? কয় না, শৈল 3 বার, শৈল 3টা, দুন্তর সম্বদ্ধের মধ্যন তালিম বসা, 3 বারের পরে কোনো স নাই। এই জন্যে 3 বার সহ্য করছি, আর সহ্য করব না। তুই আর ধৈর্য ধরতে পারবি না, যতটুকু জ্ঞান পাইছা সেই পর্যন্তই ফিরে যা। এই তো একটা কথার জবাব পুরানো অনুসারে দিলাম, কথার জবাব পুরানো অনুসারে। গানে একটা শুনেছি, তার গান মন্দ না। এই জায়গাতে কথায় আমার আসছে কয়েকখানা। ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লাল্লাহু সাবায়তের কান্ডারি রাসূল আল্লাহ। সেই গানের একটা ছন্দের মধ্যে শুনলাম, নবী যে আমার কাবারও কাবা, নবী আদম সুফিরও বাবা, নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। আপনি আমারে কইবেন খালি কাবা যে নূর নবীজির প্রেমে কালা হইল, এই কাবাটা দলা ছিল কবে? নবী আদম সুফির বাবা, নবী আমার কাবারও কাবা। নবী যদি কাবারও কাবা হয়, নবী যখন নামাজ পড়ে তখন কোন দিকে ঘুরে নবী নামাজ পড়ে? আমরা তো নিয়ত করি নওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতে ফজরে ফারজুল্লাহ তাআলা ইক্তিদাইতু বিজিল ইমাম মুতাওয়াজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতে শরীফাতে। আল্লাহু আকবার। মানে কাবার দিকে কিবলা ঘুরে তারপর আমাগো নামাজ পড়তে হয়।
তা কাবারও কেবলা হইলো আমার নবী। আমার খালি জানা দরকার নবী যদি কাবারও কেবলা হয়, নবী যখন নামাজ পড়ে তখন কোন দিকে কেবলা করছে? আজকে যাও একটা ওইব নবী আদম সুফির বাবা। হ্যাঁ, কুন্ত নবিয়ান ওয়ালমাই আদম বাইনাত তিনি। আদম যখন পানি মাটি হালা ছিল, পৃথক পৃথক ছিল, তখনও নবী ছিলেন। নবী আদমেরও বাবা। আচ্ছা, আমারে বয়তি বানাইছে গান গাইতে, আর একজনের উকিল বানাইছে উকালতি করতে, আর একজনের মাস্টার বানাইছে মাস্টারি করতে। যার যার কর্ম, যার যার কাজ তার তার করতে হইব। আমি শিখলাম, জানলাম, বুঝলাম, কিছুই করলাম না, তা কি চলবে? না না, যার ডিউটি মাস্টারি করা তার সে শিক্ষা দিবে না? অবশ্যই তার মাস্টারি করুন লাগবে না? হ্যাঁ। নবী যে আদম সুফির বাবা, তা আদমেরও আগে যদি নবী হয়, নবী আসলো সর্বশেষ, প্রথম সৃষ্টি হয়ে আর সর্বশেষ আসলো কেন? এবং এতদিন ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আইসা তো উম্মতকে কানছে, উম্মতরে দিক নির্দেশনা দিছে, ভালো কর্ম করতে কইছে, খারাপ কর্ম ছাড়তে কইছে। এই যে আদমের আগে যে সৃষ্টি, এতদিন নবীর কর্মটা ছিল কি? পরের গান হলো শোনাই, যার নামে তো দরুদ পড়ে পাক রাব্বানা, সোনার মদিনা, সোনার ময়না। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলছে, সূরা আহজাবের 56 নং আয়াতে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয়, প্রথম হলো নিশ্চয়, কোনো সন্দেহ করা যাইব না। আর আমি আবুল সরকার অর্থ করছি, সন্দেহ করবি তো চাপার দাঁত ফলাই দিবি। মানে এটার অর্থ হইলে এরকম যে কোনো সন্দেহ করলে থাপড়াইয়া চাপার দাঁত ফলাই দিব। আল্লাহ তোরা আমার মতো কয় না, আমার বাসা আর আল্লাহর বাসা দেখ না। ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, অর্থাৎ বিন্দু মাত্র সন্দেহ করা যাবে না না। ও মালাইকাতাও আমার ফেরেশতা মণ্ডলী লইয়া ইউসাল্লুনা আলান নবী, নবীর নামে দরুদ সালাম পেশ করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর নামে দরুদ সালাম পেশ করো। এটা কোরআনেরই কথা, সূরা আহজাবের 56 নং আয়াতে। এখন সালাম পাগলা গান লিখছে, যার নামে তো দরুদ পড়ে পাক রাব্বানা, সোনার মদিনা, সোনার ময়না। আল্লাহ যে নবীর নামে দরুদ পড়ে খালি শুনতেছি, আল্লাহ কি কইয়া দরুদ পড়ে এত জীবনে শুনলাম না। আপনি কইয়া দিবেন। কঠিন কঠিন কথা। কি কমু প্রশ্নের উপরে এই যে 100 টাকা প্রশ্ন শুনে ফারুক সরকার নতুন কথা, 100 টাকা আর কোনোদিন শুনে পুরস্কার করছে। নতুন হে আমারে মারতেছে, আমি করব কি? আমাকে বলছে নিষ্পাপ হয়ে সবাই জন্মে, এই পাপটা করে কখন? একটা নিষ্পাপ শিশু সবার কোলে যায়, সে নিষ্পাপ, সবার কোলে যায়, সবাই তাকে আদর করে, ভালোবাসে, চুমা খায়, মুখে চুমা খায়, কপালে চুমা খায়, পেটে চুমা খায়, পিঠে চুমা খায়, নুনুতে চুমা খায়, খায় না? একটা বাচ্চার কোন জায়গায় চুমা খাওয়ার বাদ দেয় না, শীত করে এনে ফালাইয়া বাপ মায় পাও দুইটা দুইটা পার তলায় চুমা খায় না? কারণ কি? কারণটা এটা সোনার টুকরা, এটা নিষ্পাপ, একটা নূরের পুতুল, নাকি? কোনো দোষ নাই। কিন্তু সে আস্তে আস্তে যখন বড় হয়, বড় হইলে বয়সের সাথে সাথে তার ভিতরে যখন ষড়টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যখন চলে যায়, তখন আর তারে কেউ বুকে নেয় না, কাছে নেয় না, দূরে সরে তারে দেখলি। যে মানুষটার এত আদর ছিল,
এত ভালোবাসা ছিল। তারে পেটে ভিটে নুনুতে পাছায় পায়ের তলায় বেগ জায়গায় চুমা খাইতো। এখন এই লোকটা কাছে গেলে দূরে থাক। কারণ কি? ওর ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ মাৎসর্য ঢুকছে। সে নিষ্পাপ ছিল, এই মাত্র সে পাপীর দরজায় পৌঁছেছে। বাবা বলেছে একটা কথা, আমি জানি না আমার কথা বেশি হয় কিনা, খারাপ লাগতেছে বাবা। না না ওই যে বদর শাহ বাবা জহির সৃষ্টি, সে বদর সারে বলল যে আমার চুল কাটতে আসিস না, আইগিস না। কয় না ছাড়ুন না। যখন কাটতে গেছে হাত পাও অবশ্যই গেছে। আমার মাফ করেন, আপনি যদি মাফ না করেন, ক্ষমা না করেন, আমি তো আর পারবো না। কতরে মাফ করুন পরে, আমি যা কমতা মানবি। কয় মানুম? কয় যা পতিতলায় যা, পতিতলায় যে 6 মাস থাকবি। পতিতলায়ের কোন পতিতা যদি এসে তোর গালে থাপ্পড় মারে, সেদিন তুই মাপ পাবি, এর আগে মাপ পাবি না। একটা প্রায়শ্চিত্ত করছে তো নাকি বাবা? একটা প্রায়শ্চিত্ত করে তারপরেই সে মুক্তি পাইছে। এখন আর সে কেসি লিয়েও ঘুরে না। যেই জট, যেই চুল মাথায় কাইটা ফেলাইতো, এখন তার মাথা ভরা চুল জট বাইয়া পড়ে। বদর শাহ এখনো আছে। বাবা আপনারা জানেন জিটকা শরীফের আল্লাহ বাজার, এক ভক্ত কয় বাবার একটা বড় মাছ খাও, পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ বড় পাবো কোন জায়গায়? গোয়ালন্দ ঘাটে না গেলে পাওয়া যাবে না। গোয়ালন্দ ঘাটে গেছে বিকালে, যাইতে যাইতে মাছ বড়টা ভরে গেছে, বড় মাছ আর পায় না। পিসা হুজুরে খাওয়াইবো, আল্লাহ বাজানরে খাওয়াইবো, বড় মাছ না হইলে ছোট ছোট মাছ নিয়ে মন ভরে না। কয় না এই মাছ দিয়ে হইব না। মাছ পাওয়া যায় কখন রে বাবা? বেলা উঠার আগে। রাত ভরে জেলেরা মাছ ধরে, বেলা উঠার আগে মাছ উঠায়, ওই সময় বড় মাছ পাওয়া যায়। তাহলে রাত্রে থেকে যাই, রাত্রে থাকতে যাই। বোর্ডিং ভাড়া করছে, বোর্ডিং এ থাকলে কি বউ রয়েছে দেশে, ঢাকা শহরে, আর হয়ে গেছে দৌলদিয়া, গোয়ালন্দ। হ্যাঁ যায় সেরা মনের ভিতরে তো আনসান 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 করতেছে, যাই কি একটু ঘুরে আসি। হ্যাঁ ঘুরতে গেছে, ঘুরতে যাই এই গলি ওই গলি, যেই গলিতে যায় রাত্রে একটু আনন্দ ফুর্তি করুম। কিন্তু আনন্দ ফুর্তি কি করুম, এটি পুলিশ বন্দুক কান্দেলে একটা পুলিশ দাঁড়াই গেছে। এ তো পুলিশ, পুলিশ দেখলেই তো কাম সারা। ঘুরে অন্য গলিতে গেছে, অন্য গলিতে যায় দেখে আবার ওই পুলিশটা ওই গলিতে যে খারে গেছে। ধর যেখানে যাই ওখানেই পুলিশ। তো রাত্রে এই বিফলে গেল, যা যে শুয়ে রয়েছে। সকালবেলা বড় একটা মাছ পাইছে কি না, পদ্মা মারি দিয়া বেবি একখান বাড়া কইরে গেছে আল্লাহ বাজানের কাছে। জিটকা শরীফ আল্লাহ বাজান লোকমান শাহ এত বড় মাছ, কয় বাবার জন্য আনছি, বাবারে দেখাবো। বাবা একটু দেখবো না, না দেখে মাছটা কাটুম কেমনে? কত বাবা তো ঘুমায় তো যাইয়া পায়ের মধ্যে একটু টিভি দেয়। বাবা ও বাবা, বাবা অনেক বড় একটা পাঙ্গাস মাছ আনছি, তোমারে না দেখে কাটুম কেমনে? বাবা তুমি একটু উঠো না। আল্লাহ বাজানো শাহ আমার ঘুমাইতে দে একটু। বাবা রাত্রে ঘুমান নাই? সারা রাত কি করছেন? আমি সারা রাত ধরে ঘুমাইলাম কোন সময় রে? সারাটা রাত তো আমার পুলিশের ডিউটি করতে করতে রাত গেল। ভক্ত কয় কি বাবা পুলিশের ডিউটি করতে করতে রাত গেল? আপনি কি কোনো সময় পুলিশের চাকরি করছেন?
কয়, না রে, কোন সময় পুলিশের চাকরি করি নাই, কিন্তু গত রাত্রে আমার পুলিশের ডিউটি করুন লাগছে। ভক্ত কয়, বাবা আমি রাত্রে যে পুলিশ দেখে দেখে ভয় পেয়ে আমি দূরে গেলাম, তাহলে কি সেই পুলিশ আপনি ছিলেন? আল্লাহ বাজান বলে, কোন ভক্ত যদি পীর মুর্শিদের নাম লইয়া কোথাও অকারণে যায়, কোন বিপদগামী হয়, তখন গুরুর দায়িত্ব হয় ভক্তকে উদ্ধার করার। এই জন্যই পুলিশের ডিউটি করে তোরা রক্ষা করেছি। তাই বাজান, এইভাবেই তো পাপ থেকে মুক্তি পায়।